শিক্ষার্থী বন্ধুরা, জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার একটি বিস্তারিত কিন্তু নোটিশ প্রকাশিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। তো আশা করি আমরা এই বিস্তারিত জেনে নেব। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আর এরকম ভর্তি বিজ্ঞপ্তি সহ এরকম ভর্তি বিষয়ে টিপস এবং নোটিশ পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন লেখা আছে, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। অধিভুক্ত সব কলেজে স্নাতক সমান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তির পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা ভর্তি পরীক্ষা দিবেন 2024-25 শিক্ষাবর্ষে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে এবং এই এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাটি দিয়ে আপনাদের কিন্তু চান্স পেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন তারপরে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘোষণার পর দেশ জুড়ে কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষা ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ, ফলে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া কিন্তু তারা কিন্তু পরীক্ষাটি দিতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু কর্তৃপক্ষ এখন তারিখ ও পরীক্ষা পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা কিন্তু উদ্বিগ্ন। এখনও যেহেতু তারিখ এবং পরীক্ষা পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত করেনি, তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এখনও উদ্বিগ্ন হয়ে রয়েছে। তবে এবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করব। আশা করি বুঝতে পেরেছেন। তো চলতি সপ্তাহের মধ্যেই তারা কিন্তু এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে অনার্সের 2024-25 শিক্ষাবর্ষে। তো পদ্ধতি কী বিষয়ে অন্তর্ভুক্ত হবে এবং কোনটিতে কত নম্বর, সব বিষয় কিন্তু সেখানে উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সকল যে ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রয়েছে টোটাল, তো এটা কিন্তু তারা প্রকাশ করবে পরবর্তীতে প্রায় এক সপ্তাহ চলতি সপ্তাহের মধ্যে কিন্তু তারা এটি প্রকাশ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তিনি আরও বলেন, সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার এক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষা তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে আমরা এই সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এবার কিছু বিষয় কিন্তু আমরা পরিবর্তন নিয়ে এসেছি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিকে কিংবা ব্যবসা অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম কিন্তু সুযোগ থাকছে। একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা নির্দিষ্ট আসন থাকবে, এখানে কিন্তু তারা বিভাগ পরিবর্তন করে সেখানে কিন্তু ভর্তির সুযোগ পাবে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু এগিয়ে আসবে বলে জানিয়েছে উপাচার্য। তিনি বলেন, এখনও চূড়ান্ত তারিখ যেহেতু নির্ধারণ হয়নি, তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করার। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা কিন্তু জানিয়েছে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হবে। এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে, তারা কিন্তু সর্বশেষ সেটি জানিয়েছে। তবে এক্ষেত্রে চলতি সপ্তাহের মধ্যে তারা কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তারা এটি কিন্তু জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। এবং মে মাসের দিকে কিন্তু তারা ভর্তি পরীক্ষাটি নিয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে মূলত যে বিষয়টি হলো সেটি হলো যে চলতি সপ্তাহের মধ্যে অনার্সের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবং ভর্তি পরীক্ষার যেটি হবে সেটি মে মাসে হওয়ার কথা তারা জানিয়েছে। মে মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গুচ্ছের আগে কিন্তু সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।